আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর ও আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো, ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? নাম কি? নাম রাবিয়া ইসলাম। রাবিয়া ইসলাম, অনেক বড় নাম। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে মা আছে, তারপর বাবা আছে। আর বয়স হয়ে গেছে বাবার। ভাই বোন আছে? আর হ্যাঁ, একটা বোন আছে। একটা বোন আছে। আপনার ছোট না বড়? ছোট। ছোট না? হ্যাঁ। আপনি বড় না সবার? হ্যাঁ, আমি বড়। আচ্ছা। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? আমার গ্রামের বাড়ি মিল্লাতে। কুমিল্লাতে? হুম। এখন কোন জায়গায় থাকেন? এখন থাকি আসলে। আশুলিয়া? হ্যাঁ। এখানে কে কে থাকে আর আপনার সাথে? এখানে আমার মা আছে, আমি আছি। আর বোনটাও থাকে? হ্যাঁ। বাবা তো নাই না? না, বাবা দেশের বাড়িতে থাকে। পড়াশোনা কতটুকু? অল্প কিছু, মনে করেন যে নাম ঠিকানা জানি এরকম। অল্প না? হ্যাঁ। ও, কি কাজ করেন এখানে? আমি এখানে একটা এতিমখানা কাজ করি। তো আগে কাজগুলো একটা কি? টেলারের দোকানে কাজ করতাম। ওখানে বেতন কম দেয়, তো এখন আমরা অন্য জায়গায় একটা কাজ নিচ্ছি। ওটা কাজটা কি? কি কাজ তুমি? কাজটা মনে করেন ওই যে ম্যাডাম আছে, ওনার ম্যাডামের আম্মা আছে, ওনারা দেখাশোনা করি। ও বয়স্ক মহিলা, খাবার দাবার দেই, ওনারা সময় মতন যত্ন করি। এটাই। আচ্ছা আচ্ছা। রান্না ওষুধ বান্না ওষুধ করি পানির মাঝে সবকিছু মাঝে। করেন আর কি আপনি, না? হ্যাঁ। ওষুধ পানি টানি খাওয়াই দেন টানি হ্যাঁ, হ্যাঁ। এগুলো আর কি। যাক, ভালো। আপনার মা কিছু করে? মা তো বলে মার বয়স হয়ে গেছে গা, আগে না, যেরকম বলছি বাসা। যে আপনার মা কিছু করে নাকি? না, না। কিছু মা করে না, কিছু বাসায় করতে থাকে? পারে না, মার বয়স হয়ে গেছে গা, এখন আর কিছু করতে পারে না, এই জন্য আমিই কাজ করি। ছোট বোন কি বাসায় থাকে না? হ্যাঁ, ছোট বোনটা মাদ্রাসা পড়াই। মাদ্রাসায় পড়ান? হ্যাঁ। ও, তো কি কারণে আসছেন ভিডিওতে? আসছি দেখি, আল্লাহ প্রবাসী ভাইদের তো অনেক মায়া দয়া ওদের মনে, দেখি কেউ পাশে দাঁড়ায় নাকি, হুম, এই জন্য আসছি। এই জন্য আসছেন? হ্যাঁ। ও, তো মায়া দেওয়া হইলে কি করব? মায়া দয়া হইলে ভালোবাসে পাশে দাঁড়াইবো। বিয়ে শাদী করবো না? হ্যাঁ। এমনি বিয়ে শাদী করতে পারেন না? এমনি নাই বিয়ে শাদী বিয়ে করার মতো? শাদী করলে তো করাই যায়। হুম এমন মানুষের সাথে বিয়ে শাদী করব, সে হুম বয়স্ক হোক কোনো সমস্যা নেই, কিন্তু হুম সে যেহেতু আমার দায়িত্ব নেয়, আমার পাশে থাকে, হুম। আমারও ভালোবাসে, তার পাশে রাখে। আপনি সুন্দর একটা মানুষ, মিষ্টি চেহারা। এমনিতেও কত মানুষ দেখে বিয়ে শাদী করতে চায় না আশেপাশে কেউ? না, এরকম অনেকে চায়, কিন্তু চাইলে কি হবে, চাওয়ার মতন করে তো চায় না। চাওয়ার মতো চায় কেউ না? চাইলে টাকা পয়সার কথা আগে বলে, তা আমরা ও, গরিব বলেই তো, পারি না বলেই তো এই প্রতিবেদনে আসছি। কষ্টের বিষয়। এই আচ্ছা, জন্য। এখন যদি আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাই, কেউ যোগাযোগ করবে কিভাবে? আমার যদি দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায়, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন দিলেই আমারে পাবে। নাম্বার বলতে পারবেন? নাম্বারটা না, আমার কাছে আসলে নাম্বারটা তো নাই, মুখস্থ নাই? মুখস্থ নাই না। আমি আপনি বলে দিচ্ছি, বলেন। আমার সাথে বলেন, হ্যাঁ? আচ্ছা। কি নাম বলেন আপনার? রাবিয়া রাবিয়া ইসলাম। আক্তার, রাবিয়া হুম। ইসলাম। দর্শক, এই যে রাবিয়ার নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019 91 019, 019 তারপর হচ্ছে 10 10 92 92 15 15 85। 85। এটাই নাম্বার না? হ্যাঁ, 585 এই নাম্বারে হ্যাঁ। ফোন দিলেই পাবে। আর দর্শক, প্রবাসী নাম্বারটা আমি ভাইদের। আরেকবার বলে দিচ্ছি, 01910921585। এটাই হচ্ছে ওনার নাম্বার। নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে। কি যেন বলতে চাইছেন, বলেন। বললাম, প্রবাসী ভাইদের একটা কথাই বলি, যে আপনারা অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন। হুম আপনারা দিলেও আমি খুশি, না দিলেও খুশি, তারপরে আল্লাহর দিক দেখা যদি ভালো মনে করেন, তা হুম। ভালো মন নিয়ে আমার পাশে দাঁড়াইয়েন এসে। আচ্ছা এটাই আর কি বলবেন। আচ্ছা। তো দর্শক ভাইয়েরা ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে আপনি ভালো করে কথা বলেন, হ্যাঁ? হ্যাঁ, আমার কাছে ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারে ফোন দিলেই আমারে পাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নাম্বারে ফোন দিলে আরেকটা কথা, নাম্বার তো দিচ্ছেন, কেউ যদি ঠিকানা চাই দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো, কেন দেখা দেব দেখা না। সাক্ষাৎ করতে আসতে পারে না অনেকে? ঠিকানা দিয়ে সে হয়তো দেখতেও আসতে পারে, আমার হুম। আমার আমি কিভাবে থাকছি না না থাকছি, আমার এটা তো জানতে। বাস্তবের তার। সাথে মিলতে হ্যাঁ। থাকতে হবে, এই জন্য আর কি। বাস্তবের সাথে সে মিলিয়ে দেখবে না, যেহেতু আমার যদি কেউ দেখতেই আসে, সে তো সেই রকম করে আসবে, ওটাই তো। যেহেতু আমার জীবন সঙ্গী বানাইতে পারে। ঠিক আছে, ওকে।
তো সমস্যা নেই, আমার কাছে ফোন দিলে আমি আমার ঠিকানা দিয়ে দেবেন। ঠিকানা দিয়ে দেবো। হ্যাঁ। ওকে ওকে। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।